সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা চলে আসছি 4.1 বীজগণিত চ্যাপ্টারের লেকচার 6 নিয়ে। আর এই লেকচার 6 এ আমাদের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে কি 6 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার অঙ্কটা। তো 6 নাম্বার অঙ্কে আমাকে কি দেওয়া আছে যে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? তো তোমাদের ক্লাস 8 এর বীজগণিত চ্যাপ্টার অর্থাৎ 4.1 থেকে সৃজনশীলের জন্য যদি কোনো অঙ্ক আসে, তার ভিতর এই অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই অঙ্কটা না, এই রিলেটেড অঙ্ক a⁴ + 1/a⁴, অথবা চলক চেঞ্জ করে দিয়ে কি বলতে পারে x⁴ + 1/x⁴। তাইলে এরকম যে কোনো চলক দিয়ে বলতে পারে, কিন্তু ফরম্যাটটা সেম থাকবে। তাইলে চলো আমরা এই অঙ্কটা সহজভাবে সমাধান করে দেখাই যে কিভাবে সমাধানটা হবে, এবং মনোযোগ দিয়ে বুঝবা, কারণ এই অঙ্কটা পরীক্ষায় 100% থাকো যে আসবেই। ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা থাকবে। ঠিক আছে? তাহলে চলো সমাধানটা কি। আর এই অঙ্কটা করতে গেলে যে সূত্র দুইটা লাগবে সেটা হচ্ছে a² + b² = a + b² - 2ab, a - b² = +2b, অর্থাৎ a² + b² এরই দুইটা সূত্র। তাহলে সমাধানটা কি হবে? সমাধান আর দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে a + 1/a = কি 4। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশিটা কি a⁴ + 1/a⁴। এখন এই যে আমার প্রদত্ত রাশিটা, এইখানে কি আমার কোনো সূত্র কি পড়তেছে? আমি তো সূত্র লিখলাম a² + b², তাই না? তো আমার কি a² + b² ফরম্যাটটা আছে? ফরম্যাট তো নেই, তাই না? তাহলে কি করতে হবে? ফরম্যাটটা আমাকে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করা যায়? এই যে এখানে যদি আমি a⁴ এটাকে এইভাবে ভাঙি যে a² তার হোল স্কয়ার। a² তার হোল স্কয়ার মানে কি a⁴, a আর স্কয়ার স্কয়ার গুণ করলে কি 2 আর 2 গুণ করলে 4, তাহলে a⁴ প্লাস 1/a⁴, এটাকে যদি আমরা এইভাবে ভাঙি যে 1/a², তারপর কি হোল স্কয়ার, তারপর কি হোল স্কয়ার, তাহলে কি 1 এর উপর স্কয়ার মানে 1, a² এর উপর হোল স্কয়ার মানে কি 4। তাহলে a² + b² ফরম্যাট আসছে, a² + b²। তাহলে a² + b² ফরম্যাট যেহেতু আসছে, তাহলে আমার a মানে কি? a মানে হচ্ছে আমার a², b মানে 1/a²। তাহলে সূত্র কি? a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab, তাই না? a² + b² সূত্র কি a + b² - 2ab। তাহলে a মানে কত? a মানে হচ্ছে আমার a² প্লাস b মানে কত 1/a²। তাহলে a + b² মাইনাস কি সূত্রের মাইনাস 2, এই যে সূত্রের 2 ইনটু a মানে কত? a মানে হচ্ছে a² ইনটু b মানে 1/a²। তাহলে পরবর্তী লাইনে কি দাঁড়াচ্ছে? a² + b², তাই না? a² + 1/a²। এখানে কি হচ্ছে? এটা কেটে যাচ্ছে। এখন এই যে দেখো a² + 1/a², তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আমি যদি একটু ভেঙে লিখি a তার উপর স্কয়ার প্লাস 1/a তার উপর হোল স্কয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস কি 2। তাহলে এইখানে আমার কোন সূত্র দাঁড়াচ্ছে যে a² + b²। আমি ভিতরে দেখতেছি, আমার বাইরে কি আছে আমি এটা চিন্তা করতেছি না। আমার বাইরে কি আছে আমি এটা চিন্তা করতেছি না। আমার কি দেওয়া আছে a² + b², ভিতরে এই যে a² + b²। তখন আমার a মানে কি দাঁড়াচ্ছে? a মানে হচ্ছে আমার a, b মানে কি 1/a। তাহলে ভিতরে যদি আমি সূত্র লিখি, সূত্রটা কি দাঁড়াচ্ছে? a + 1/a তার কি হোল স্কয়ার। এই যে দেখো, এখন আমি কোন সূত্রটা লিখবো? প্লাসেরটা কি মাইনাসেরটা? আমার মান দেওয়া আছে কিসের? a + 1/a = 4, মান দেওয়া আছে প্লাসের। তাহলে আমরা কোন সূত্রটা লিখবো? এই প্লাসের সূত্রটাই, a + b² - 2ab। তাহলে a + b লিখলাম হোল স্কয়ার মাইনাস কি 2 ইনটু a ইনটু 1/a। এখন এখানে একটু কোশ্চেন আছে যে আমি লিখলাম তো হচ্ছে a² + b², তাই না? a² + b² এর সূত্র হচ্ছে এটা, তারপর কি স্কয়ার ছিল না? এই যে স্কয়ার, এই যে স্কয়ারটা ছিল, এই যে স্কয়ারটা ছিল, এই স্কয়ারটা কি লিখতে হবে না? আমি তো লিখছি কি এই যে ভিতরের টুকুর ক্যালকুলেশন। তাহলে উপরে যে স্কয়ারটা ছিল, এই যে সেই স্কয়ারটা আমি কি দিলাম, তারপর কি -2 ছিল, -2 দিলাম। আর এই যে ক্যালকুলেশনটা লিখছি, ক্যালকুলেশনটা কি এই যে a² + b² এর সূত্র লিখছি।
তো পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে, যদি আমি পরবর্তী লাইন লিখি, পরবর্তী লাইন লিখলে আমার কি দাঁড়াচ্ছে যে এখানে a প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর মান কত ছিল 4, এই যে হচ্ছে আমার 4, তার উপর কি ছিল স্কোয়ার স্কোয়ার মাইনাস কি -2, এই এ আর এ কেটে যায়। এখন এর উপরে কি যে একটা স্কোয়ার ছিল না, এই যে নীল কালি দিয়ে স্কোয়ার দেওয়া, সেই স্কোয়ারটা দিলাম, তারপরে একটা -2 ছিল, -2 জাস্ট উপরের লাইন দেখে আমি নিচের লাইনটা ফিল আপ করে দিচ্ছি। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত 16 -2, তারপর কি ছিল স্কোয়ার, সেই স্কোয়ার মাইনাস কি 2, তাহলে 16 থেকে 2 চলে গেলে থাকে কত 14, তারপর কি 2, তারপর স্কোয়ার ছিল এই যে -2, তাহলে 14 এর স্কোয়ার করলে কত হয় 196 -2, 196 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 194, এবং এটাই হবে কি আমার নির্ণয় অঙ্কের সমাধান। তাহলে কি করা হয়েছে মেইনলি অঙ্কটা, এখানে a মানে হচ্ছে একবার a স্কয়ার আর b মানে হচ্ছে একবার 1/a স্কয়ার, আর একবার a মানে হচ্ছে 1/a মানে হচ্ছে a আর b মানে 1/, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমি আরেকবার একটু অঙ্কটা দেখাই দিচ্ছি কি করা হয়েছে। আমার দেওয়া আছে a + 1/, 4। এখন এখানে আমার a টু দি পাওয়ার 4 + 1/, a টু দি পাওয়ার 4 দেওয়া আছে। এখন a টু দি পাওয়ার 4 + 1/, a টু দি পাওয়ার 4 এর তো আমরা সূত্র জানি না, তাই না? তাহলে আমি কি করছি, সূত্র ভেঙে নিছি যে a স্কয়ারের হোল স্কয়ার দিলে আমার a টু দি পাওয়ার 4 হচ্ছে, 1/a স্কয়ারের হোল স্কয়ার দিলে 1/a টু দি পাওয়ার 4 হচ্ছে। এখন এখানে a স্কয়ার + b স্কয়ারের সূত্র পড়ছে, a মানে হচ্ছে আমার a স্কয়ার আর b মানে হচ্ছে 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার + b স্কয়ারের সূত্র কি? এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবা যে যখনই a স্কয়ার + 1/a স্কয়ার অর্থাৎ 4 কে ভাঙার পরে এই লাইনটা আসবে, অবশ্যই তোমরা কি করবা, এই যে প্লাসের সূত্রটা বসাবে। অবশ্যই কি এই প্লাসের সূত্রটা বসাবা, নাইলে যদি মাইনাসের সূত্র দাও তখন আবার অন্য দিকে চলে যাবে, তখন ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। অবশ্যই কি করবা, এই প্লাসের সূত্রটা ইউজ করবা। তাহলে যখন আমি কি করলাম যে এখানে a স্কয়ার + b স্কয়ার সূত্র বসালাম, সূত্রটা কি a মানে হচ্ছে a স্কয়ার, b মানে 1/a স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab। তাহলে a মানে হচ্ছে আমরা a স্কয়ার প্লাস b মানে কি 1/a স্কয়ার, তার কি হোল স্কয়ার -2ab। তাহলে a স্কয়ার স্কয়ার কেটে যায়। এখন এখানে আমরা কি করছি যে এই স্কয়ারটা আমরা বাদ দিছি, এখানে একটু ভেঙে লিখছি যে a মানে হচ্ছে a তার হোল স্কয়ার প্লাস b মানে 1/a তার হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা মনে মনে বাদ দিই, এটা মনে মনে বাদ দিলাম, এখানে স্কয়ার ছিল, এটাকে আমরা কি করতেছি মনে মনে চিন্তা করতেছি না। তাহলে আমার কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এখন এখানে দেখতে পাবো আমার মান দেওয়া আছে কোনটা, মান দেওয়া আছে কিসের, প্লাসের। তাহলে কি করছি যে প্লাসের সূত্রটা লিখছি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন a প্লাস 1/a লিখলাম, কারণ a মানে হচ্ছে আমার a আর b মানে কি যে 1/a, এই জন্য a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখলাম। এখন এই যে একটা 2 ছিল নীল কালি দিয়ে, এই 2টা কি এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ছিল, তাহলে আমি তো সূত্রটা লিখছি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের টুকুর, স্কয়ারটা কি বাইরে ছিল না, সেই স্কয়ারে যে এখানে দিয়ে দিয়েছি, আর এই যে উপরের লাইনের -2 একটা ছিল, সেই -2টা এখানে দিয়ে দিলাম। তো পরবর্তী লাইনে কি করছি a প্লাস 1/a, এটার মান দেওয়া আছে কি 4, তাহলে 4 দিয়ে তারপর কি ছিল একটা স্কয়ার দিলাম, স্কয়ার, তারপর কি -2 ছিল, এই যে -2, এখন তার উপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে নীল কালি দিয়ে হোল স্কয়ার দেওয়া ছিল, সেই হোল স্কয়ারটা এই যে, তারপরে এই যে বাইরে একটা -2 ছিল, এই যে সেই -2, তারপর 4 এর স্কয়ার করলে কত হয় 16 -2, তারপর স্কয়ার ছিল স্কয়ার, -2 ছিল -2, পরে 16 থেকে 2 চলে গেলে থাকে 14, তারপর স্কয়ার ছিল স্কয়ার -2, 14 এর স্কয়ার করলে হয় 196, তার থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 194, এবং এইটাই হবে কি আমার চূড়ান্ত উত্তর। তো এই ছিল হচ্ছে আমার 6 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আছে হচ্ছে এই হচ্ছে আমার 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে a - 1/a = m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার = m টু দি পাওয়ার 4 + 4m² + 2। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমার কি করা লাগবে, আমার দেওয়া আছে কি, প্রথমত কি দেওয়া আছে সমাধানে, দেওয়া আছে কি a - 1/a = কি m। তাহলে আমার a - 1/a = m দেওয়া আছে, m দেওয়া থাকলে আমার কি বলছে, দেখাও যে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এই বাম পক্ষটা সমান সমান ডান পক্ষটা। তাহলে আমরা কি করতে পারি যে LHS ইকুয়াল টু কি আমার a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার 4,
1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। এখন এই যে আমরা a টু দি পাওয়ার 4 লিখলাম, ঠিক আগের অঙ্কটার মতোই। কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্কের মতোই। তাহলে 6 নম্বর অঙ্কে আমি কি বলছিলাম যে এই a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 থাকলে কি করতে হবে, এটাকে স্কয়ারের সূত্রে ভেঙে নিতে হবে। তাহলে ভাঙলে কি হয়, a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কি 1 বাই a স্কয়ার তার কি হোল স্কয়ার। এখন আমি আরেকটা জিনিস বলছিলাম কি, যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়তেছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখন আমি কোন সূত্রটা লিখব, প্লাসের সূত্র নাকি মাইনাসের সূত্র? আমি কি বলছি যে অবশ্যই এইখানে ভাঙার পরে প্লাসের সূত্রটা লিখতে হবে, ঠিক আছে। 4 এর অঙ্কে যদি এরকম থাকে পরবর্তী লাইনে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের ফরম্যাটে ভেঙে প্লাসের সূত্রটা লিখতে হবে, ঠিক আছে। তাইলে আমার কি লিখতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমার a মানে কি, a মানে হচ্ছে আমার a স্কয়ার, আর b মানে কি, b মানে হচ্ছে 1 বাই a স্কয়ার, তাই তো। এই সূত্রটা কি দাঁড়াচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b মানে হচ্ছে 1 বাই স্কয়ার, এই যে b মানে 1 বাই স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab, ওই যে সূত্র কি 2ab। তাহলে 2 ইনটু a মানে কত, a মানে হচ্ছে আমার a স্কয়ার ইনটু b মানে 1 বাই স্কয়ার, ক্লিয়ার। b মানে 1 বাই স্কয়ার, তাহলে a স্কয়ার স্কয়ার কেটে গেল। এখন পরবর্তী লাইনে এখানে আমার কি দাঁড়াচ্ছে, আবার সূত্র পড়তেছে। আমি যদি আবার ভাঙি, a তার হোল স্কয়ার প্লাস 1 বাই a তার কি হোল স্কয়ার, ভিতরে কি সূত্র পড়তেছে। এখন তারপরে কি বাইরে একটা হোল স্কয়ার ছিল মাইনাস 2, এখানে কি ভিতরে আমার আবার সূত্র পড়তেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে এই 2টা কি, এই 2টা আমার নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়তেছে। তাহলে a মানে কি, a মানে হচ্ছে আমার a, আর b মানে কি 1 বাই a। তাহলে ভিতরে যদি সূত্র পড়ে তাহলে আমার কি পড়তেছে যে a প্লাস, এখন আমি এখানে কি দেখতে বলছিলাম যে আমার মান দেওয়া আছে কোনটা, সূত্রটা আমি দ্বিতীয়বার লিখবো যখন আমার মান দেওয়া আছে কোনটা সেটা দেখতে হবে। মান দেওয়া আছে কি আমার a মাইনাস 1 বাই a, মান দেওয়া আছে কি সে মাইনাসে, তাহলে আমরা কোন সূত্রটা লিখবো, এই যে এটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে সূত্র কি a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই যে সূত্রটা আমি লিখলাম, এটা তো ভিতরের টুকুর সূত্র লিখছি, বাইরে কি স্কয়ার ছিল, সেই স্কয়ারটা এই যে দিলাম, তারপর কি মাইনাস 2, এই যে মাইনাস 2, ক্লিয়ার। এখন পরবর্তী লাইনটা আমার কি দাঁড়াবে, পরবর্তী লাইনটা কি হবে, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার, a মাইনাস 1 বাই a হোল স্কয়ারের মান কি আমার a মাইনাস 1 বাই এর মান কি m, a মাইনাস 1 বাই এর মান কি m। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি m দিলাম, তারপর কি ছিল একটা স্কয়ার, এই যে স্কয়ার ছিল লিখলাম স্কয়ার, তারপরে কি প্লাস সূত্রের প্লাস, এই a আর a কেটে গেল, থাকতেছে কি প্লাস 2। এখন তারপর কি একটা হোল স্কয়ার ছিল না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার দিলাম, তারপর কি মাইনাস 2 ছিল, মাইনাস 2। এখন এইখানে কি দাঁড়াচ্ছে আমার m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস কি 2। এখন m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস কি 2। এখন এইখানে দেখো আমি যদি এটাকে, যদি আমি এই mটাকে a চিন্তা করি এবং 2টাকে b চিন্তা করি, তাহলে আমার কি সূত্র পড়তেছে a প্লাস b হোল স্কয়ার, কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি, a মানে হচ্ছে আমার m স্কয়ার, তাহলে m স্কয়ার তার কি হোল স্কয়ার প্লাস 2ab, 2ab, তাহলে 2 ইনটু a মানে কি আমার m স্কয়ার ইনটু b মানে কত 2 প্লাস b স্কয়ার, b মানে 2 তার হোল স্কয়ার। এখন এটা তো লিখলাম আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এই যে সূত্রটুকু লিখছি m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার, তারপরে কি একটা মাইনাস 2 ছিল না, এই যে সেই মাইনাস 2। এটা দেওয়ার পর এবার কি আসে, m স্কয়ারের হোল স্কয়ার দিলে কি হয় m টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4, এখানে কি 4 m স্কয়ার প্লাস কি 2 এর স্কয়ার করলে 4 মাইনাস 2। পরবর্তী লাইন কি আসে, m টু দি পাওয়ার 4 করলে আমার m টু দি পাওয়ার 4ই থাকতেছে, 4 m স্কয়ার থেকে যাচ্ছে প্লাস 4 থেকে মাইনাস 2 বিয়োগ করলে কত হয় প্লাস 2। তাহলে এটা কি আমার কি ছিল রাইট হ্যান্ড সাইড, m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটা কি ছিল আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে
এই যে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে LHS ইকুয়াল টু কি RHS। আমাকে কি বলছে, দেখাইতে বলছে, দেখাও যে, তাহলে দেখানো হলো অথবা কি শুট। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার কি 8 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আগেরটার মতোই 6 নম্বর অঙ্কের মতোই। তো কি করা হয়েছে, এখানে মাইনাসের মানটা দেওয়া ছিল, জাস্ট মাইনাসের সূত্রটা বসাইছি, কারণ আমি কি বলছি যে যে মানটা দেওয়া থাকবে সেই মান অনুযায়ী আমার সূত্র বসাইতে হবে। তারপরে কি মাইনাসের যে সূত্রটা m ছিল m স্কয়ার দিছি, প্লাস 2 ছিল 2, তারপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার, তারপর মাইনাস 2 ছিল মাইনাস 2। এখন আমরা কি করছি যে m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 থাকতেছে। কারণ এইখানে আমরা কি দেখলাম যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা লিখছি। এ মানে হচ্ছে আমার a স্কয়ার, তারপর কি ছিল স্কয়ার প্লাস 2 ইনটু a b, a মানে আমার m স্কয়ার ইনটু b মানে 2 প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে আমার 2 তার হোল স্কয়ার, আর যেখানে মাইনাস 2 ছিল মাইনাস 2। m স্কয়ার হোল স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4 m স্কয়ার, 2 এর স্কয়ার মাইনাস 2 ছিল মাইনাস 2। পরে কি করা হয়েছে, এই দুটার আর তো ক্যালকুলেশন করা যায় না, রেখে দিছি, 4 থেকে মাইনাস 2 চলে গেলে থাকে প্লাস 2। এটাই আমাকে প্রমাণ করতে বলছে যে m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 দেখাইতে বলছে, তাই যে এটা আমার দেখানো হলো। ঠিক আছে, এই হচ্ছে আমার 8 নম্বর অঙ্কের সমাধান। এবং এই যে যে অঙ্কটা আমি মাত্র করাই দিলাম, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় এই অঙ্কটায় আসার পসিবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে, যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, আমি বলছি এই 4 এর অঙ্ক রিলেটেড অঙ্ক আসবে, এবং যদি এবং এই যে অঙ্কটা লিখছি এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অঙ্কটা আসার পসিবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে 8 নম্বর অঙ্ক। এরপরে 10 নম্বর, তাহলে এটা হচ্ছে আমার 10 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 ইকুয়াল টু 2। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমার কি করা লাগবে, দেওয়া আছে অবশ্যই, এটা লেখা লাগবে সমাধান। আর দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2। তাহলে আমার প্রমাণ করো যে, যেহেতু বলছে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কি হবে, m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 আসলো। তাহলে আমি কি বলছি যে যদি এরকম ফরম্যাট থাকে তাহলে আমার কি করতে হবে, এটাকে স্কয়ারের ফরম্যাটে ভাঙতে হবে, স্কয়ার ফরম্যাটে ভাঙতে হবে। তাহলে স্কয়ার ফরম্যাটে যদি আমি ভাঙি, তাহলে m স্কয়ার তার কি হোল স্কয়ার হচ্ছে মানে m টু দি পাওয়ার 4 প্লাস m 1 বাই m টু দি পাওয়ার 4 মানে কি 1 বাই m স্কয়ার তার কি হোল স্কয়ার। এখন এটা যেহেতু আমি ভাঙছি, তাহলে আমার কি সূত্র পড়তেছে, এখানে আমার a মানে কি a ইকুয়াল টু কি m স্কয়ার, আর b ইকুয়াল টু কি 1 বাই m স্কয়ার, a ইকুয়াল টু কি m স্কয়ার, b মানে 1 বাই m স্কয়ার। তাহলে এটা যদি হয় তাহলে আমার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি পড়তেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবং আমি কি বলছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফরম্যাটে যদি ভাঙার পরে দ্বিতীয় নাম্বার লাইন আসে, তাহলে আমার কোন সূত্র বসাইতে হবে, প্লাসের সূত্র। তাহলে সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে আমার m স্কয়ার প্লাস b মানে 1 বাই m স্কয়ার তার কি হোল স্কয়ার মাইনাস কি 2 a আর কি b, a মানে আমার m স্কয়ার, b মানে 1 বাই m স্কয়ার। পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে, এখানে পরবর্তী লাইন কি দাঁড়ায়, m তার হোল স্কয়ার প্লাস 1 বাই m তার কি হোল স্কয়ার, তারপরে কি ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কয়ার মাইনাস এটা কেটে গেলে থাকে 2। এটুকু বোঝা গেছে। এখন এখানে আমার পরবর্তী লাইন কি দাঁড়াচ্ছে, এই যে আমি কি বলছি যে এটা আমি ধরবো না, স্কয়ারটা ধরবো না, ভিতরে কি সূত্র করতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, যেখানে আমার a মানে হচ্ছে m আর b মানে কি 1 বাই m। তাহলে সূত্র কি, এখন আমার মান দেওয়া আছে কিসের, প্লাসের মান দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2। তাহলে আমরা সূত্র কোনটা লিখবো, প্লাসের সূত্র, যে মানটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সূত্র কি m প্লাস 1 বাই m তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1 বাই m। তারপর কি ছিল, একটা হোল স্কয়ার ছিল, এই যে দিলাম হোল স্কয়ার মাইনাস কি 2। এখন পরবর্তী লাইনটা আমার কি দাঁড়াচ্ছে, পরবর্তী লাইন m প্লাস 1 বাই m এর মান কত 2, তাহলে 2 তারপর কি ছিল একটা স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস এই m আর m কাটা,
মাইনাস টু, তারপরে কি হোল স্কোয়ার আকারে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে একটা হোল স্কোয়ার ছিল, এই যে সেই হোল স্কোয়ার মাইনাস টু ছিল, মাইনাস টু। জাস্ট উপরের লাইন দেখে আমি মানগুলো বসাইছি, ডাটাগুলো বসাই দিছি। তাহলে পরবর্তী লাইন কি হচ্ছে, টু স্কোয়ার করলে ফোর মাইনাস টু, তার উপর কি ছিল হোল স্কোয়ার দিলাম মাইনাস টু। তাহলে ফোর মাইনাস টু করলে কত থাকে টু, তার উপর হোল স্কোয়ার মাইনাস টু ছিল মাইনাস টু। তাহলে টু স্কোয়ার করলে কত হয় ফোর, আর এই যে মাইনাস টু। তাহলে ফোর থেকে দুই চলে গেলে থাকে টু, এবং আমাকে বলছে কি যে এটা ক্যালকুলেশন করে আমাকে টু দেখাইতে বলছে। তাহলে এটাই কি আমার কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি কি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। আমাকে প্রমাণ করতে বলছে, মানে কি প্রুভড। বোঝা গেছে? জাস্ট এই যে 6 নাম্বার 8 নাম্বার এবং 10 নাম্বার অঙ্ক তোমাকে আমি করাইলাম, এটা কি বলছে যে আমার প্রমাণ করতে বলছে, নাহলে দেখাইতে বলছে, নাহলে মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে এগুলা ঠিক এইভাবেই সমাধান করতে হবে, যে যদি m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 থাকে, এটাকে স্কয়ারের ফর্মেটে ভাঙতে হবে। ভাঙার পরে আমাকে অবশ্যই এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে? ইউজ করার পরে তারপরে হচ্ছে আমার যে সূত্র ফর্মেট আসে, ওইখানে আমরা আবার সূত্র ভাঙবো। মান দেওয়ার উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ মান যদি প্লাসের থাকে তাহলে আমরা উপরের সূত্রটা ভাঙবো, আর যদি মান আমার মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মেটের সূত্র ভাঙবো, এবং ওই ভাঙার পরে মান বসাই দিব। মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার নির্ণয় সমাধান চলে আসবে, নির্ণয় উত্তর চলে আসবে। তাহলে এটাই ছিল হচ্ছে আমার পুরো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 অথবা a টু দি পাওয়ার m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এর যে সমাধান সেটা, অর্থাৎ 4 দিয়ে যাবতীয় যে কোনো অঙ্ক আসলে এই নিয়মে করলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।